অর্থ বলা হয়েছে, 10-এর অধিক। তো আমি শুধুমাত্র আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির যে পারিভাষিক অর্থটা দাওয়াতের, সেটা আপনাকে বলছি। উনি বলছেন আদ-দাওয়াতু হুয়া ইলাল্লাহ, হিয়া ইলাল্লাহ। বলছেন দাওয়াত হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান এবং মানুষকে ডাকার নাম। আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহর দিকে মানুষকে ডাকার নাম হচ্ছে দাওয়াত। পরবর্তী এই হিয়া দাওয়াত ইলাল্লাহ এর ব্যাখ্যা করতে গিয়ে উনি নিজে এবারে বলছেন, কি বলছেন? আইল ঈমান, অর্থাৎ বিহি আল্লাহর প্রতি ঈমান আনার দিকে আহ্বান করা এবং ওই সমস্ত বিধি বিধানের দিকে মানুষকে ডাকা, যেই সমস্ত জিনিসের দিকে আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে অবতরিত যতগুলি নবী এবং রসুল এখানে অবতরণ হয়েছেন, সমস্ত আম্বিয়া এবং রসুলদের কথার দিকে মানুষদেরকে ডাকা এবং আহ্বান করার নাম হচ্ছে দাওয়াত। আরও অর্থ বলা হয়, কে বলছে ভালো কাজে নির্দেশ দেওয়া, মন্দ কাজে বিরত রাখা, ইত্যাদি ইত্যাদি। আমি সেদিকে যাচ্ছি না। সব কথার এক কথা, যেটা হচ্ছে এই যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার দিকে ডাকা, এবং আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধি বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেই বিধি বিধানের দিকে মানুষকে ডাকার নাম হচ্ছে আপনার দাওয়াত। দাওয়াত এতটাই মর্যাদাবান কাজ, দাওয়াতের কাজ এতটা মর্যাদাবান কাজ, শুধু এটাকে বোঝার জন্য এই আয়াতটাই যথেষ্ট। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সেই ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তো সেই ব্যক্তির কথা থেকে উত্তম কার কথা হতে পারে? সেই ব্যক্তির কথা থেকে উত্তম কার কথা হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, নিজে সৎ আমল করে এবং সে দাবি করে, বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমি আল্লাহর অনুগতশীল, এই কথা বলে। বলছেন এই তিনটি কথা যারা বলে, তিনটি কাজ যারা করে, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কথা বলা, অর্থাৎ এদের কথা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কথা। এদের থেকে উত্তম ভালো কথা পৃথিবীর কিছু হতে পারে না। আমরা যত কথা বলি আপোষের মধ্যে, তন্মধ্য থেকে উত্তম উৎকৃষ্ট কথা হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ডাকা। তাহলে এখানে এই যে আল্লাহর দিকে মানুষকে ডাকা, এটা একটা কিন্তু আমল, সৎ আমল। ভালো করে শুনবেন, সৎ আমল। এবং পৃথিবীতে যতগুলি সৎ আমল আছে, সমস্তই সৎ আমল কিন্তু নির্ভর করছে মৌলিক কিছু জিনিসের উপরে। আপনার যে সৎ আমল আল্লাহর কাছে গৃহীত হবে, আপনার যে সৎ আমলটা, যে নেক কাজটা আপনি করছেন, সেই নেক কাজটা আল্লাহর কাছে গৃহীত হবে কি না, এটা দেখার জন্য আল্লাহ তাআলা কিছু নিয়মাবলী, কিছু শর্তাবলী, কিছু আপনার নিয়মনীতি বেঁধে দিয়েছে। সেই নিয়মনীতিগুলোর মধ্যে থেকে সবচাইতে বড় নিয়মনীতি হচ্ছে এই যে আপনি পৃথিবীতে যে কোনো আমল করেন না কেন, যে কোনো কাজ করেন না কেন, যে কাজের পেছনে আপনার আল্লাহর নৈকট্য অর্জন করার উদ্দেশ্য থাকবে, সেই কাজটা আপনাকে সেইভাবেই হতে হবে যেইভাবে আল্লাহ এবং তার রসুল করতে বলেছেন এবং আল্লাহর রসুল নিজে করে দেখিয়েছেন। সেই পদ্ধতিতে আপনার কাজটি হতে হবে। যদি দাওয়াতের কাজ যদি একটা সৎ কাজ হয়, এটা যদি একটা আমল, সৎ আমল হয়, তাহলে দাওয়াতের কাজটাও আমাকে একেবারে আল্লাহ এবং তার রসুলের পদ্ধতিতেই হতে হবে। আমি যতই সৎ আমল করি না কেন, যতই দাওয়াতের কাজ করি না কেন, সে দাওয়াতের কাজ যদি রসুলের পদ্ধতিতে না হয়, তাহলে সেই কাজটা আপনার জন্যে লাভ থেকে ক্ষতি বেশি করবে। লাভ তো হবে না, আপনার কাজ সঠিক হতে গেলেও, ভালো করে শুনবেন,
আপনি যদি আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী যদি আপনার কাজটি না হয়, কিন্তু কাজটি আপনার শুদ্ধ করেছেন কিন্তু রসুলের পদ্ধতিতে করেননি, তারপরেও আপনার সেই কাজটি গ্রহণযোগ্যতা পাবে না। অনেক উদাহরণ আছে, আমি সেদিকে যাচ্ছি না, কথার মধ্যে সব উদাহরণ চলে আসবে। এখন কথা হচ্ছে যে ওলামাদের দাওয়াতের পদ্ধতি এবং সাধারণ মানুষের দাওয়াতের পদ্ধতি। একটা কথা মনে রাখবে, আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে একজন দায়িত্বশীল, যে আমরা যে যে স্তরে অবস্থান করছি, আমরা যে যে স্তরে আমরা আছি, নিজ নিজ স্তর অনুযায়ী মানুষকে ভালো কাজে আহ্বান করা, ভালো কাজের দিকে ডাকা, ভালো কাজের নির্দেশ দেওয়া, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু আগে নির্ধারণ করতে হবে আপনাকে যে আপনার অবস্থানটা কোথায়। আগে আপনাকে এটা নির্ধারণ করতে হবে যে আপনার অবস্থানটা কোথায়, আপনি কতটুকু এবং কোন বিষয়গুলিতে মানুষকে আহ্বান করবেন এবং কিভাবে আহ্বান করবেন, এটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে দাওয়াতের কাজ প্রত্যেককেই করতে হবে, কিন্তু দাওয়াতের কাজ প্রত্যেককেই করতে হবে মানে এই নয় যে আপনি সব বিষয়ে আপনাকে কথা বলতে হবে। আপনাকে একটা ক্লিয়ার কথা বলি, আমরা তাবলীগের কথা বলি। তাবলীগ শব্দের অর্থ হচ্ছে অপর কাছে পৌঁছে দেওয়া। এই তাবলীগ হচ্ছে দুই প্রকার। তাবলীগ হচ্ছে দুই প্রকার, এক তাবলীগুন নুসুস, নাম্বার দুই তাবলীগুল মানি। ভালো করে শুনবেন, তাবলীগ হচ্ছে দুই প্রকার, একটা তাবলীগে নুসুস, একটা তাবলীগে মানি। তাবলীগে নুসুস কাকে বলা হয়? তাবলীগে নুসুস বলা হয় যে কোরআন এবং হাদিস শব্দ যেভাবে এসছে সেভাবে আপনি মুখস্থ করে নিয়েছেন। মনে করেন সূরা ফাতিহা আপনি মুখস্থ করেছেন, সূরা নাস আপনি মুখস্থ করেছেন, সূরা ফালাক মুখস্থ করেছেন, যেভাবে কোরআনে আছে সেইভাবে আপনি মুখস্থ করে নিয়েছেন। তাহলে আপনার সেই সূরা ফাতিহা মুখস্থ আছে, এই সূরা ফাতিহাকে ওই রকম করেই অন্যকে শিখিয়ে দেওয়ার নাম হচ্ছে তাবলীগে নুসুস। কথা বুঝতে পেরেছেন? যেভাবে কোরআন এবং হাদিসের শব্দ আছে, আপনাকে ব্যাখ্যা বিশেষ করতে হবে না, যে শব্দ আছে সেই শব্দটাকে ওইভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে তাবলীগে নুসুস। আর এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনার যদি একটা আয়াত মুখস্থ আছে, তো আপনার যেভাবে মুখস্থ আছে সেইভাবে আপনি অন্যের কাছে পৌঁছে দিবেন, এটা কারোর জন্য বাধা বিধি নেই। কিন্তু দ্বিতীয় যে কিসিমটি, দ্বিতীয় প্রকারটা তাবলীগে মানি, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। তাবলীগে মানি বলা হয় যে কোনো কোরআন এবং হাদিসের কোনো গভীরে লুকিয়ে থাকা অর্থকে অপরের কাছে পৌঁছে দেওয়া। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। মনে করে নিন, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে পূর্বে কিয়ামতের পূর্ব মুহূর্তে পূর্বে আমার উম্মত ৭৩টি ভাগে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকেই জাহান্নামী একটি দল ছাড়া। আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল, ওই ৭২টি জাহান্নামী একটি জান্নাতি, সেই জান্নাতি দলটির পরিচিতি কী? তা আল্লাহ রসুল যে পরিচিতিটা, যে মাপদণ্ড দিয়েছিলেন সেটি কী ছিল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, যারাই ওর উপরে থাকবে তারাই হবে জান্নাতি। এই যে একটা ছোট্ট একটা হাদিস, এখন কথা হচ্ছে অর্থটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমি এই অর্থকে একটা জিনিস প্রমাণ করছি, কি? মানহাজে সালাফ প্রমাণ করছি। কিন্তু আপনার বুঝে আসছে না যে মানহাজে সালাফ কেমন করে প্রমাণিত হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, কিন্তু অর্থটা বলে দিলে অর্থ বুঝতে পারলেন। কিন্তু আমি যে একটা শব্দ বলি মানহাজে সালাফ একটা বিষয়, এই হাদিস থেকে মানহাজে সালাফের প্রমাণ পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আপনাদের মাথায় ঢুকছে না। এই যে গভীর অর্থ যে লুকিয়ে আছে, এর মধ্যে যে মানহাজে সালাফ লুকিয়ে আছে, যেটা আমাদের জন্য একান্তই জরুরি, যেটা আমার বুঝে আসছে না,
এই কাজটা তাদের জন্য প্রযোজ্য যারা কোরআন এবং হাদিসের ভাষা বুঝে, যারা কোরআন এবং হাদিসের মধ্যে পাণ্ডিত্য লাভ করেছে, যারা কোরআন এবং হাদিসের গভীরতাকে বুঝে, তাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ এক কথায় যদি বলি যে বিশেষ করে যে সমস্ত বিষয়গুলিতে কোরআন এবং হাদিসে প্রকাশ্যে দলিল নেই, ভালোবাসা প্রকাশ্যের দলিল নেই, সেই সমস্ত বিষয়ে কোনো জনসাধারণ, কোনো সাধারণ মানুষের মুখ খোলা মানে হচ্ছে সে শরীয়তের উপরে হস্তক্ষেপ করা। কোনো সাধারণ মানুষ সে যেন শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সে দেখার নেই, কিন্তু কোরআন হাদিসের ভাষা সম্পর্কে অবগত নন, বরং অন্য কোনো মাধ্যম দিয়ে উনি কিন্তু শরীয়তকে শিক্ষা অর্জন করেছেন। আর শিক্ষা অর্জন করার অধিকার অবশ্যই আছে, আপনি তো অবশ্যই শিখবেন, কিন্তু ওই শিক্ষা অর্জন করার পরে আপনাকে যে সেই বিষয়ে তাবলীগের ময়দানে যেতে হবে এমনটা কিন্তু নয়। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের সমাজের মধ্যে একটা খুব সহজ ভাষায় বুঝে, আমাদের জুলিয়ান বেড এমন একটা বেড যে কোনো ফতোয়া এখানে খুব ঘোরাঘুরি করে, মানে এখানে মুফতি বেশি, যেহেতু আমাদের জুলিয়ানে ওলামা নেই, এখানে মৌলানা খুঁজে পাওয়া যায় না, কিন্তু মুফতির অভাব নেই এখানে। কিন্তু আমাদের পাকুড়ে চলে যান, ওলামা ওঠের ওলামা একরাম, কিন্তু ফতোয়াবাজি কিছু নেই ওখানে। যেখানে ইলমের অভাব সেখানে ফতোয়া বেশি, যেখানে ইলিম রয়েছে সেখানে কিন্তু ফতোয়াবাজি নেই, কোনো বিতর্ক নেই, কোনো ঝগড়া নেই, কোনো মুনাজারা নেই, কোনো তর্ক নেই, কোনো বিতর্ক নেই। ভাই বিতর্কিতের বিষয় আছে, বিতর্কিতের বিষয় বিতর্ক করে রেখে দেন। আপনাকে একটা উদাহরণ দেখ, কথাতে কথা বেড়ে যাচ্ছে। আমাদের সমাজে কী হয় বলুন তো, আমাকে জিজ্ঞেস করা হয় এই ধুলিয়ান এবং আমাদের বাংলার বেল্টে, আমাকে জিজ্ঞেস করা মৌলানা বেনামাজির বিধান কি? কিচ্ছু বলবে না, হুট করে ও কাফির বলবে না, বলে দিই আমরা, হুট করে কাফির বলে দিই। কিন্তু সালাফদের মানহাজ কি? ইমাম আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হচ্ছে বেনামাজি সম্পর্কে, উনি কি বলছেন? ফিহে খেলাফ, উত্তর দিচ্ছেন কি বলছে? ফিহে খেলাফ, অর্থাৎ এই বিষয়ে বিতর্ক আছে, শিক্ষা নিতে হবে আমাদেরকে। উনি বলছেন না, সরাসরি উত্তর দিচ্ছেন না, বলছেন ফিহে খেলাফ, এই বিষয়ে বিতর্ক আছে। তারপর এক এক করে মতগুলি বর্ণনা করছেন, লাস্টে নিজের মতটা যেটা উনার কাছে ভালো মনে হয়েছে সেই মতটা উনি বলেছেন ওয়া ইনদি হাজা, আমার নিকটে এই মতটি উত্তম। এটা হচ্ছে সালাফদের মানহাজ, যে আপনি কোনো বিতর্কিত বিষয়ে একটা মতকে শুধুমাত্র পাবলিকের সামনে বলে দিয়ে বাকিগুলোকে চেপে রেখে আপনি জনসাধারণকে বিভ্রান্ত করছেন, এটা সালাফদের মানা যেতে পারে না। বিতর্ক রয়েছে, আপনি বিতর্ক বর্ণনা করুন, তারপরে আপনি আপনার সঠিক যেটা মনে হচ্ছে আপনি বলেন যে আমার এই মতটা কোরআন এবং হাদিসের নিকটতম মনে হচ্ছে। অতএব আপনাদেরকে অনুরোধ করব, যেই মতটি কোরআন এবং হাদিসের সবচাইতে নিকটে সেই মতটার উপরে আপনারা আমল করুন। এটা হচ্ছে সালাফদের মানহাজ। কিন্তু আমাদের মধ্যে সেটা নেই। কেন নেই? যেহেতু আমরা ওই গভীরে পৌঁছানোর চেষ্টা করি না, যেই গভীরতাতে ওলামায়ে কেরাম, যে সমস্ত গভীর জ্ঞানের ওলামায়ে কেরাম, যারা উর্দু ভাষার ওলামায়ে কেরাম, ওরা যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় আমরা পৌঁছাই না। আমি যে কথাটি বলছিলাম যে জনসাধারণ বা সাধারণ মানুষের যে দাওয়াতের কাজটা, আপনি অন্য কোনো ভাষার মাধ্যম দিয়ে, সে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হোক, বই পড়ে হোক, আপনি যখন শিক্ষা অর্জন করবেন তখন আপনি দাওয়াতের কাজ এভাবে করতে পারেন। কিভাবে? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করলো, জানে যে আপনি বই পড়েন, আপনাকে জিজ্ঞেস করলো কেউ যে ভাই এই বিষয়টি কি হবে, আপনি বলবেন না যে এটা, আপনি বলবেন আমি অমুক মৌলানার বই পড়েছি, অমুক মৌলানার বইয়ে উনি এই মতটা বলেছেন। তাহলে আপনি আর দায়ী হলেন না, মৌলানা দায়ী হয়ে গেল, কারণ আপনি মৌলানাকে কপি করছেন, আপনার মত কিছু হয়ে গেছে, যেহেতু আপনি নিজেই কারোর কাছ থেকে নিয়েছেন। যখন আপনি কাউরি মত পোষণ করবেন অন্য কোনো, যেহেতু আপনি সরাসরি কোরআন পড়তে গেলে আপনি বলতেন কোরআনই আছে, কিন্তু আপনি সরাসরি কোরআন থেকে নিচ্ছেন না, আপনি কারোর কপি করা বই থেকে নিচ্ছেন।
নিচ্ছেন, তাহলে যখন আপনি কারোর বই থেকে নেবেন আপনাকে সেই বইয়ের উদ্ধৃতি দিতে হবে, ভাই আমি কোরআন হাদিস জানি না, আমি অমুক লেখকের বইয়ে আমি এইরকম পড়েছি, তাহলে এটা হয়ে গেল। কিন্তু আমাদের পরিবেশে কি বলুন তো, যে যেটা মাথায় ঢুকিয়ে নিয়েছি মনে করি এটাই ঠিক বাকি ভুল। যেমন আমাদের কিছু এই ধুলিয়ান বেলটা একটা সময় ছিল 5-7 বছর আগে, কি নিয়ে সাত ভাগা কুরবানিকে নিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে মনে হচ্ছে যে গুনার কাজ হয়েছিল। কিছু মানুষ এমন পর্যায়ে পৌঁছে দিয়েছিলাম আমরা এই 7 ভাগার কুরবানির বৈধতাকে, মনে হচ্ছে 7 ভাগে কুরবানি করাটা অপরাধ, মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং হারামের পর্যায়ে পৌঁছে দিয়েছিলাম। তো আমি সেদিকে আমি যাচ্ছি না। কেন হচ্ছে এটা আমি আবারও বলছি, এই জন্যেই হচ্ছে যেহেতু আমরা প্রত্যেকেই ফতোয়া দেওয়ার শখ রাখি, মুফতি হওয়ার শখ রাখি। যে ফতোয়া দেওয়ার উপযুক্ত উনি ফতোয়া দিয়েছেন, ভুল করেছেন, তবুও উনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি ফতোয়া দেওয়ার উপযুক্ত নন, আপনি ঠিক বলেছেন, তারপর আপনি গুনাহগার। কথা বুঝতে পারলেন? একজন আলেম উনি ফতোয়া দেওয়ার পর্যায়ে পৌঁছে আছেন, উনি চেষ্টা করেছেন সঠিক ফতোয়া দেওয়ার, কিন্তু ভুল করেছেন, ফতোয়াটা ভুল হয়ে গেছে, তবুও এক নেকির অধিকারী। আপনি কোরআন হাদিস বুঝেন না, আপনি কাউকে শুনিয়ে বা কাউকে পড়ে আপনি জ্ঞান অর্জন করেছেন, আর আপনি হুট করে কারোর তর্কে জড়িয়ে গেলেন আর আপনি এটাই ঠিক বাকি পাপী গুনাহগার, তাহলে আপনি ঠিকও যদি হন তো আপনি পাপী হয়ে যাবেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। আমরা কতটা দেখুন, আমরা সবাই জানি শারহ মাইল আসার একটি বই, শারহ মাইল আসার একটি বই, ওতে একটি হাদিস নিয়ে এসছেন। ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কুযাতু সালাসা, বলছেন যে বিচারক হচ্ছে 3 প্রকার। ভালো করে শুনবেন, আমরা তো খুবই চালাক মানুষ, সবই বুঝি, কিন্তু বুঝেও না বুঝার আমরা অভিনয় করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারক হচ্ছে 3 প্রকার, বিচারক 3 প্রকার। ইসনানে ফিন্নার, 3 প্রকার বিচারকের মধ্যে 2 প্রকার বিচারক জাহান্নামী। বিচার আমরা কোথায় করি? পরকালে না দুনিয়াতে? দুনিয়াবি বিষয়ে যে বিচার করি আমরা বিচারক, বলছেন এই বিষয়ে দুনিয়াবি বিষয়ে বিচার করতে গিয়ে 3 প্রকার বিচারক পাওয়া যায়, এবং 3 প্রকার বিচারকের মধ্য থেকে 2 প্রকার বিচারক হচ্ছে জাহান্নামী। কারা কারা জাহান্নামী? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাযিল ফিল জান্নাতি, 1 প্রকার বিচারক জান্নাতি। 3 প্রকারের মধ্যে 2 প্রকার জাহান্নামী, 1 রকমের যে কাজী এবং বিচারক হবেন উনি হবেন জান্নাতি। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, যেই বিচারক জান্নাতে যাবে সে কোন বিচারক? বলছেন ফারাজুলুন আরাফাল হাক্কা, বলেন এমন এক ব্যক্তি যে ব্যক্তি হককে জানলো, হককে বুঝলো, হকের জ্ঞান অর্জন করলো, তারপরে ফাকাযাবি, এবং সেই হক অনুযায়ী বিচার করলো। হককে বুঝলো, হককে জানলো, হককে জেনে বুঝে সেই অনুযায়ী বিচার করলো, আল্লাহ রাসূল ফাহুয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত। ভালো করে শুনুন, এখানে জানার কথা, জানলো বুঝলো তারপরে সেই অনুযায়ী বিচার করলো, সেই ব্যক্তি জান্নাত। তারপরে ওই যে 2 জন জাহান্নামের কথা বলছেন, রাজুলুন আরাফাল হাক্কা, এবং এক ব্যক্তি যে ব্যক্তি হককে জানলো এবং বুঝলো, ফালাম ইয়াকযিবি, কিন্তু সেই অনুযায়ী বিচার করলো না। হককে সে জানছিল, বুঝেও ছিল, কিন্তু পাঁচটানাটানি করে নিজের নিকটতম ব্যক্তির পক্ষে বিচার দিয়ে দিল, জেনে বুঝে। বলি এই ব্যক্তি জাহান্নামী, 1 প্রকার জাহান্নামী হয়ে গেল। নাম্বার 2 ফাহুয়া ফিন নার, এই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। ওয়া রাজুলুন লাম ইয়ারিফিল হাক্কা, ভালো করে শুনবেন, আর এক ব্যক্তি যে ব্যক্তি সে জানলই না, তার জ্ঞানই নেই, হককে বুঝলো না, জানলো না, ফাকাযালিন নাস আলা জাহলিন, এবং অজ্ঞতার সাথে সে বিচার করে ফেললো, মানুষের অজ্ঞতার সাথে কি করলো? বিচার করে ফেললো, জাহালাতের সহিত বিচার করে ফেললো, আল্লাহ ফাহুয়া ফিন নার, তো সেই ব্যক্তি জাহান্নামী। তো এক ব্যক্তি জেনে বুঝে ভুল করলো, এক ব্যক্তি কি জানে না অথচ বিচার করলো যে ঠিক করুক বা ভুল করুক, তাতে কিন্তু আসে না।
ঠিক করলেও জাহান্নামী, ভুল করলেও জাহান্নামী, কারণ সে সেই জায়গার উপযুক্তই নয়, কারণ তার সেই সম্পর্কে জ্ঞান নেই, সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে দুনিয়াবি বিচারের ক্ষেত্রে যদি এতটা কঠোরতা হতে পারে যে জ্ঞান ছাড়া বিচার করতে গেলে, সঠিক বিচার হতে গেলেও আপনি পাপী হয়ে যাবেন, জাহান্নামী, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আপনি জাহান্নামী হয়ে যাবেন, তাহলে দিনের বিষয়ে আপনি মুখ খুলবেন, দিনের বিষয়ে ফতোয়া দিবেন, আপনি শরীয়তের উপরে আপনি কথা বলবেন, আর আপনার জ্ঞান অনুযায়ী আপনি তার থেকে বেশি কিছু বলবেন, তাহলে আপনার বিচার কি হতে পারে? দুনিয়াবি ক্ষেত্রে হচ্ছে আপনি জাহান্নামী, তাহলে দিনের ক্ষেত্রে যদি হয়ে যায়, শরীয়তের ক্ষেত্রে হয়ে যায়, তাহলে দুনিয়াবি ক্ষেত্রে যতটা বড় অপরাধ, যত বড় অপরাধ নয়, তার থেকে বড় অপরাধ দিনের ক্ষেত্রে কেউ যদি না জেনে না বুঝে ফতোয়াবাজি করে, এটা বেশি বড় অপরাধ।